মাদক মুক্ত জীবন শারীরিক সুস্থতার লক্ষ্য এই স্লোগানের সামনে রাখি এলিট গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এস আলম বি আলম গলি কর্তৃক নবীন প্রবীণ ক্রিকেট লীগ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়ে ফেব্রুয়ারির 12 তারিখ বুধবার ইপিজেডের রিং রোড সিডিএ বালুর মাঠত অনুষ্ঠিত এই প্রতিযোগিতাত 14 দল অংশগ্রহণ করে। ফাইনালত শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মধ্য দিয়ে টিম সানফ্লাওয়ার 20 রানের ব্যবধানে স্বর্ণতারা স্পোর্টিং ক্লাবরে পরাজিত করে চ্যাম্পিয়ন হইবার গৌরব অর্জন করে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই খেলাত নবীন ও প্রবীণ খেলোয়াড় অলে এক লগে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। আগের মতো খেলতে পারি না, বাট মেইনলি এনজয় করা, সবাই এনজয় করতেছে, এটাই ভালো লাগতেছে। এবং এখন ছয়টা টিম খেলতেছে না, ছয়টা টিম খেলতেছে, দেখলাম যে ছয়টা টিমের ভালো স্পিরিট, সবাই ভালো স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে খেলতেছে এবং এনজয় করতেছে, এটাই মূল কথা। আশা করি আমাদের যে সেই সুযোগ ভবিষ্যতে আসে, সেই সামর্থ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করছি চিটগাং শহরের জন্য, সেটা মহানগরের জন্য আরো কিছু মাঠ বাড়ি করতে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। খেলাত অংশগ্রহণ গরিত ফারাই উচ্ছ্বসিত নবীন প্রবীণ খেলোয়াড়। এই আয়োজনটা মূলত শুরু 2019 সাল থেকে এই পর্যন্ত 2025 আলহামদুলিল্লাহ এখনো রানিং আছে। এটা সপ্তমবারের মতো। তা আমি এই আয়োজনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যুব সমাজ বা তরুণদের সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা বিকল্প কোনো কিছু হতে পারে না, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের আয়োজন। আর সময় যে মাঠ আছে, যত কলোনি আছে প্রত্যেক কলোনির মাঠ আছে এবং আর বিভিন্ন কলোনিতে খেলতাম, বিভিন্ন জায়গায় খেলি, এরা বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, আর ক্লাবের টুর্নামেন্ট ছিল এগুলো আছে। এখন আর দুশোরে যারা এখন খেলাধুলা তারা এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ জানায় এবং সাথে সাথে তারা প্রতি বছর আয়োজন করি পুনর্মিলনী, আর নবীন প্রবীণ আর বিয়াল করলে এলিট গ্রুপ আয়োজিত দিবে। তারা চাই প্রতি বছর এরকম আনন্দ আর মাঝে আয়ুক, ছোট বড় ব্যাগুনের মাঝে আয়ুক। আর আশা করছি মারা ছোট যারা আছে তারা আর এই আয়োজনে তারা আগ্রহ এনে সামনের বছর পাঁচ থেকে কেমন যাই হইতে পারে, এই জন্য প্রত্যেকের মানে সংগঠিত করি, মানে এই আয়োজনটা করি, যেমন তারাও আর দেখে প্রতি বছর করতে পারি। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, আসলে ক্রীড়া প্রত্যেক জায়গায় হওয়া উচিত। আমাদের এখানে গণপ্রসূতি এলাকা, আমাদের এই এলাকাটা এখানে প্রচুর জায়গা নেয়, মাঠ নেয়, যার কারণে খেলা অনেক সময় সুবিধা পায় না। ছাত্ররা সবাই, তরুণরা সবাই সবসময় ইয়াতে ব্যস্ত থাকে, মোবাইল ফোনে ব্যস্ত থাকে, ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। তো আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা যারা আয়োজন করছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এটা সবসময় যাতে বজায় থাকে আমি তাদেরকে অনুরোধ করবো, এটা সবসময় তারা যাতে করে। এবং আসলে ক্রীড়া যেটা মানসিক এবং শারীরিক বিকাশ ঘটায়, এটা সাইন্টিফিকভাবে সত্য। কিন্তু আজকে গণপ্রসূতির কারণে আমাদের মাঠ না থাকার কারণে যা হয় না। তো এত অসুবিধার মধ্যেও তারা যে এই ক্রীড়া প্রতিযোগিতা রেডি করেছে, শুরু করেছে, আমি তার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয়জন অলর খেলা উপভোগ্য টাটকা রোদের মধ্যে মাঠত উপস্থিত আছিল পরিবারের সদস্য। খেলা শেষে ফুয়াদ মুরাদর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানত উপস্থিত আছিল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এলিট গ্রুপের পরিচালক মিজানুর রহমান পারুলর সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল নগর বিএনপির সদস্য মাহবুব এলাহি, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, আয়োজক কমিটির মহিউদ্দিন মনি, ফয়সাল, রোহান, রাকিব, আজম, রানা, আলিফ সহ আরো বোধকেই। C+ টিভি, চট্টগ্রাম।